أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমি সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 4 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। আসুন এই ছোট্ট একটি আয়াতে আল্লাহ পাক বিশ্বের মানুষের জন্য যে বক্তব্য পেশ করেছেন, আমাদের ক্ষুদ্র জ্ঞান হলেও সেটা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে। এখানে কাফের বলতে কাকে বোঝানো হয়? কাফের বলতে বোঝানো হয় যারা নিয়মিত কোরআনের কথাগুলো শোনে, নিয়মিত কোরআনের কথাগুলো বোঝে এবং বুঝতে পারে এ কোরআন এসেছে দুনিয়ায় একটা নতুন মতবাদ তৈরি করতে, নতুন একটা বিধি ব্যবস্থা চালু করতে, নতুন একটা আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কোরআন একটা নতুন পৃথিবী তৈরি করতে চায়, এমন একটা পৃথিবীতে তৈরি করতে চায় যে এই পৃথিবীতে নোংরামি করার সব রাস্তা বন্ধ হবে, নৈতিকতার সমস্ত রাস্তাগুলো খুলে যাবে, অনৈতিকতার সমস্ত রাস্তাগুলো, সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে, সুদের ব্যবসা বন্ধ হবে, ঘুষ দুর্নীতি বন্ধ হবে, অন্যায়ভাবে মানুষকে প্রতারণা করা, কাউকে অধিকার হরণ করা, কাউকে অযথাই নিজের স্বার্থে তাকে বিভিন্ন দোষে দোষী বানায়া রাস্তার কাঁটা মনে করে কাঁটা দূর করে দেওয়া, নানা ধরনের অপকর্ম, মানবতা বিরোধী বিভিন্ন জঘন্য অপরাধের কোনো রাস্তা থাকবে না। সেখানে সোজা হয়ে তারের মতো সোজা হয়ে জীবনযাপন করা লাগবে। এটা যখন তারা বুঝতে পারে, এই ধরনের চাঁদাবাজ মার্কা নেতারা, ঘুষখোর দুর্নীতিবাজ নেতারা অন্যায় অপকর্মের মাধ্যমে মজা মেরে জীবনযাপন করতে চায়, যে সমস্ত নেতা কর্মীরা, এরা এই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। আজও বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনের সমালোচনা করবে যারা, ইসলামী আন্দোলন এবং কোরআনী আন্দোলন, কোরআনের আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার ব্যাপারে যারা আপত্তি উত্থাপন করবে, আল্লাহর কোরআন তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, আরাও কাফের। বিশ্বনবীর সময় আবু জেহেলরা যেমন কাফের ছিল, আজকের বাংলাদেশেও যারা কোরআনী বিধান চায় না, আল্লাহর দেওয়া ইসলামী শরীয়তের বিধান এই সমাজে, এই দেশে কায়েম হোক, যারা চায় না, যারা বলে ইসলামের বিধান দিয়ে দেশ চলতে পারে না, ইসলামের বিধান দিয়ে দেশ বেশি দিন চলবে না, এই কথাগুলো বলে জনগণকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দিয়ে থাকে, আল্লাহ পাক কোরআনুল কারীমে তাদেরকেও কাফের বলে ঘোষণা করেছেন। তারা বলে, ইন হাযা ইল্লা ইফকুন, এটা একটা মিথ্যা, এ কোরআনের সমস্ত তথ্যগুলো মিথ্যা, এগুলো সঠিক নয়, এগুলো সত্যিকার কোনো প্রতিনিধিত্ব করে না, এগুলো দিয়ে সমাজ ও দেশ চলবে না, এগুলো অসার মার্কা জিনিস, মিথ্যা জিনিস, এগুলো চলবে না। ইফতারাহু, এটা তো তৈরি করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল এগুলো মুহাম্মদ নিজেই তৈরি করে ফেলেছে। ওয়া আনাহু আলাইহি কওমুন আখরুন, আর বিভিন্ন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে, বিভিন্ন বুদ্ধিজীবী, জিন, ভূত, এগুলো এসে মুহাম্মাদের কাছে বসে তারা তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে একটা কিতাব রচনা করতে সাহায্য করে গেছে। এগুলো ইসলামের কথা নয়, এগুলো ধর্মের কথা নয়। তার মানে হলো মক্কার লোকেরা অরাজনৈতিক ধর্ম কামনা করতেছিল, মক্কার লোকেরা রাজনৈতিক ইসলাম চাই নাই,
অরাজনৈতিক ইসলাম চেয়েছে। আজও বাংলাদেশে অনেক রাজনীতিবিদেরা অরাজনৈতিক হুজুরকে বেশি পছন্দ করে, রাজনৈতিক হুজুরকে দুই চোখে দেখতে পারে না, তারা ঘৃণা করে। অথচ দুনিয়ার সমস্ত নবী রসুল ছিল রাজনৈতিক নবী রসুল। একদিকে ধর্মীয় অনুশাসন তারা মেনে চলেছে, আর একদিকে রাজনৈতিক ময়দানটাকে নিজের দখলে নেওয়ার জন্য সংগঠন তৈরি করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে, যুদ্ধ জেহাদ করেছে, সেনাবাহিনী গঠন করেছে, পুলিশ প্রশাসন গঠন করেছে। রাজনৈতিক ময়দানে বড় মাপের আদর্শ নেতা হিসেবে দেশ শাসনের দায়িত্বভার গ্রহণ করিয়া তাদের ক্ষমতাকালীন সময়ে দেশ ও সমাজটাকে সোনার সমাজ হিসেবে তারা তৈরি করতে পেরেছিল। সুবহানাল্লাহ। তারা বলল এগুলো ধর্মের কথা নয়, এগুলো মোহাম্মদ নিজে তৈরি করেছে শুধুমাত্র রাজনৈতিক ময়দানটা দখল করার জন্য, আমাদের সঙ্গে ক্যাসাল গন্ডগোল করার জন্য, রাজনৈতিক ময়দান নতুন একটা মতবাদ চালু করার জন্য। এটা মোহাম্মদের বানানো গল্প ছাড়া কিছু নয়, নাউজুবিল্লাহ। এবং এ ব্যাপারে তাকে অন্যান্যরা সহযোগিতা করে। অন্য আয়াতের মধ্যে আছে জিনরাও তাদেরকে সাহায্য করে, অনেক কবি সাহিত্যিক মোহাম্মদকে সাহায্য করে তার এরকম একটা কিতাব রচনা করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করতেছে। ফাকাদে যাও জুলমাও ওয়া জুরা। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন নবীজি ওরা তোমার কাছে আসে, অভিযোগগুলো দেয়, এগুলো জুলুম ছাড়া আর কিছু নয়। তোমার উপরে জুলুম করতেছে, আমি আল্লাহর উপরে জুলুম করতেছে, আবার নাজিল করা কোরআনের উপরে জুলুম করতেছে। তারা প্রমাণ করতে চায় যেই কোরআনে রাজনীতি আছে সেই কোরআন আল্লাহর নয়, নাউজুবিল্লাহ। তারা প্রমাণ করতে চায় যেই কোরআনে অর্থনীতির বিধান আছে ওটা আল্লাহর কোরআন নয়, যেই কোরআনে আইনের ব্যবস্থা আছে ওটা আল্লাহর কোরআন নয়, যেই কোরআনে সংস্কৃতির বিষয়ে সমাধান পেশ করা আছে ওটা আল্লাহর কোরআন নয়। আল্লাহর কোরআনে যদি হবে, ধর্ম ছাড়া অন্যান্য বিষয় কেন সেখানে থাকবে? আজও কিছু মুসলমান আছে, নামধারী মুসলমান, যারা বলে ধর্ম তো পবিত্র জিনিস, তা পবিত্র জিনিসের কাছেই থাকবে। তাদের ধারণা হিন্দু ধর্ম আছে সেখানে রাজনীতি নাই, বৌদ্ধ ধর্ম আছে সেখানে রাজনীতির কোনো বিধান নাই, সমাধান নাই, খ্রিস্ট ধর্ম আছে সেখানে তাদের কিতাবগুলোতে রাজনীতির বিধান নাই, সমাধান নাই, ইহুদিদের ধর্ম কিতাব আছে সেখানে রাজনীতির বিধান নাই, সমাধান নাই, রাষ্ট্র চালাবার কোনো বিধানও নাই, সমাধানও নাই। তারা মনে করে ইসলাম ধর্ম সেই ধর্মগুলোর মতোই, কিন্তু এরা জানে না ওগুলো ধর্ম ওরা এখন নিজেরাই তৈরি করেছে। ওই ধর্ম প্রথম যখন ছিল, যেমন তাওরাতের কিতাব, একদিকে ধর্মীয় বিধানও ছিল আর একদিকে রাষ্ট্র শাসনের বিধানও ছিল, যেটাকে জীবন ব্যবস্থা শরীয়তের বিধান বলা হয়, ইসলামী শরীয়ত সেখানে ছিল। ঠিক জাবুর কিতাব ধর্ম বিধানও ছিল, রাষ্ট্র চালাবার বিধানও ছিল, রাজনীতির বিধানও সেখানে ভরা ছিল। ইনজিল কিতাবের মধ্যে ধর্ম বিধানও ছিল, রাজনীতির বিধানও ছিল। কিন্তু পরবর্তী সময় ওই কিতাবগুলোর অনুসারীরা রাজনীতির অধ্যায়টাকে বাদ দিয়ে শুধু ধর্মের কিছু উপাসনার কথা এগুলো আলাদা করে নিয়ে বই পুস্তক রচনা করেছে। সরাসরি রাজনীতির বিধানগুলোকে তারা বাদ দিয়েছে। আল্লাহ বলেছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহর নাজিল করা কিতাব যা কিছু পেশ করেছিল এরা পরিবর্তন করে নিজেদের স্বার্থে কিছু কথা তৈরি করেছে, আর নিজেদের বিপক্ষে যায় সেই কথাগুলো তারা বাতিল করে দিয়েছে, এই কিতাব থেকে বের করে দিয়েছে। আল্লাহ পাক যে কোরআন নাজিল করলেন এরা যেমন ধর্ম বিধান দিয়া ভরা, তেমনি রাজনীতির বিধান দিয়াও ভরা। যেমনি ধর্ম বিধান দিয়া ভরা তেমনি রাষ্ট্র শাসনের জীবন ব্যবস্থা দিয়েও ভরা। আল্লাহর কোরআন রাজনীতির ব্যাপারে দুর্বল নয়, অর্থনীতির ব্যাপারে দুর্বল নয়, আইন নীতির ব্যাপারে দুর্বল নয়, শিক্ষানীতির ব্যাপারে দুর্বল নয়, যুদ্ধনীতি বন্দি নীতির ব্যাপারে দুর্বল নয়, পররাষ্ট্রনীতির ব্যাপারে দুর্বল নয়, কোন নীতির ব্যাপারে দুর্বল নয়। বিশ্ব শাসনের জন্য যে বিধান দরকার সে বিধানের ব্যাপারে কোরআন দুর্বল নয়। এজন্য যারা রাজনৈতিক পরহেজগার রাজনীতিবিদরা তাকে দুই চোখে সহ্য করতে পারে না, তারা তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আরোপ করে। তাই আল্লাহ বলছেন নবীজি
ফাকাদ জাউ ফাকাদ জাউ যুলমাও ওয়া যুরা, তারা আসে শুধু মারাত্মক জুলুম করার জন্য। তারা যে অভিযোগগুলো দেয় কোরআনের ব্যাপারে, এই অভিযোগগুলো মিথ্যা, এগুলো জুলুম, এগুলো মহা অন্যায়, মহাপাপ। এ মহা অন্যায় করতেছে, দুনিয়ার সামান্য স্বার্থে কোরআনের বিরুদ্ধে লেগেছে। তাদের কিয়ামতটা হাতছাড়া হয়ে, মানে পরকালটা হাতছাড়া হয়ে গেছে, কবরের আযাব তাদের নামে বরাদ্দ হয়ে গেছে, পরকালের সুযোগ সুবিধা তাদের হাতছাড়া হয়ে গেছে। মহাবিশ্বের মালিক কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখে। আল্লাহুম্মা আমিন।